নির্দেশে চলত বাংলাদেশের প্রশাসনের একটা বড় অংশ। তো সেটা কি কারো দৃষ্টির বাইরে ছিল? সবাই কি সেটা জানে না? এখন ভালো মানুষ সাজার চেষ্টা করছে। এখন দুর্নীতিবাজদের জনপ্রিয় বলা হচ্ছে। তারেক রহমান জনপ্রিয়, সবচেয়ে বয়স্করের ডিবি অফিসের কুড়াল মাছকে কোথায় যে পালিয়ে গেছে খবরই নেই। আর প্রতিদিনই বলে সরকার এই কয়েকদিনের মধ্যেই চলে যাবে, পালিয়ে যাবে। এই ফখরুলের মুখে মির্জা ফখরুল, তারপরে প্রতিনিয়ত উচ্চারণ। তারপর নির্বাচনের পরে সরকার শেষ হয়ে যাবে, টিকতে পারবে না 5 দিনও, কিন্তু 5 মাস হয়ে গেল। 5 মাস হয়ে গেল, অর্থনীতি সারা দুনিয়ায় অর্থনীতির অবস্থা খারাপ। আজকে সাউথ আফ্রিকার মতো দেশ, সেখানেও আজকে করাপশন একটা ইস্যু, আনএমপ্লয়মেন্ট একটা ইস্যু, এবং মূলত ইনফ্লেশন, করাপশন, আনএমপ্লয়মেন্ট, এই 3টা ইস্যুর জন্য তাদের পার্লামেন্ট ইলেকশনে they are losing majority. তারা মেজরিটি লুজ করছে। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ সেখানে সামলাচ্ছে। আজকে বলা হচ্ছে নেলসন ম্যান্ডেলা দেশে 70% সম্পদের মালিক দেশে, 70% সম্পদ সাউথ আফ্রিকা। আমরা তো সেখানে অনেক প্রতিকূলতার মধ্যেও একটা ভারসাম্য আমরা বজায় রাখি, যে কারণে আজকে IMF, ওয়ার্ল্ড ব্যাংকও আমাদের বাজেটকে সাপোর্ট করি। 500 মিলিয়নের মতো ওয়ার্ল্ড ব্যাংক বাজেট সাপোর্ট করছে, IMF ওটাই করেছে। এখানে সম্ভাবনাটা একদম যদি না থাকে, অর্থনীতি ধ্বংসই হয়ে যাবে, তাহলে IMF, ওয়ার্ল্ড ব্যাংক তারা কেন বাংলাদেশকে আজকে সম্ভাবনাময় দেশ হিসাবে সাহায্য করতে, সাপোর্ট করতে কোন প্রকার দ্বিধা